টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার, নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয়। জয়ের রেফারেন্স দিয়ে বেশ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রিপোর্ট করছে শেখ হাসিনাকে নিয়ে। আসলে শেখ হাসিনা তো অন্ধকার গুহায়, কোথায় আছে আল্লাহ মালুম। মানে সে কথা বলে ওই বিভিন্ন তার দলীয় ফোরামে, ভারতে যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরকে সংগঠিত করতেছে, কিন্তু প্রেসের সঙ্গে কথা বলছে না। কথা বলছে সজীব ওয়াজেদ জয়। জয় বোধহয় সারাদিন বসে থাকে, ওই বিভিন্ন গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে সে বাস কথা বলা শুরু করে। কি বলে না বলে আল্লাহ জানে। আমাকে তো একেবারেই কখনোই মনে হয় না যে মানসিকভাবে সুস্থ সে। যাই হোক, তারপরেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছেলে হিসেবে তার প্রতিটা বক্তব্যের প্রতিটা কথার গুরুত্ব আছে। তো বৃহস্পতিবার প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে বলছেন যে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন তার নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারপর অন্যান্য নানা বিষয়ে কথাবার্তা বলছে, যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে নাকি সে নিজেও মনে করে 5% হওয়া উচিত, এই সমস্ত কথাবার্তা। যাক, এগুলি কথাবার্তা বাদ দিই। আসলে কি শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন? করার কোনো স্কোপ আছে? যদি সুযোগও দেয়া হয়, কেমনে করবে? দেশে আসতে হবে। তো দেশে আসলে প্রথমেই তো তার নামে প্রায় 100-150 এখন হত্যা মামলা, গণহত্যার অভিযোগে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়াইতে হবে। যেসব ট্রাইব্যুনালে এর আগে উনি ওই যুদ্ধাপরাধের দায়ে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আব্দুল কাদের, যাদেরকে ফাঁসি দিয়েছেন, এখন তো তার সামনে ফাঁসির দড়ি। নির্বাচনের সুযোগ কোথায়? আর এইগুলি নিয়ে কথা বলে আওয়ামী লীগের কি মানে আসলে নির্বাচন করার সত্যি কোনো মানসিক প্রস্তুতি আছে? আমার তো মনে হয় না। তাদের যদি সুযোগও দেয়া হয়, বাংলাদেশে এখন কেউ আওয়ামী লীগ পরিচয় দেবে এরকম লোক পাওয়া যাবে? আমার ধারণা পাওয়া যাবে না। সামাজিকভাবে নিন্দিত এবং ঘৃণিত একটা দল হচ্ছে এখন আওয়ামী লীগ। এই দলের এ নিয়ে মানে যদি সমস্ত আর্মি মানে সেনাবাহিনী মানে সমস্ত কিছু দিয়েও যদি ওদেরকে বলা হয় যে তোমরা নির্বাচন করো, আমার ধারণা যে কোনো প্রার্থীও খুঁজে পাবে না। গোপালগঞ্জ ওই অঞ্চল দিয়ে হয়তো কিছু কিছু অঞ্চল দিয়ে কিছু থাকতে পারে, গোপালগঞ্জে 1-2টা আসন পাবে, ওইটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগ কি আসলে সেটা করবে? আমার ধারণা করবে না। তারা এটাকে বিতর্কিত করার জন্য তারা নির্বাচনে অংশ নেবে না, আমার যেটা বিশ্বাস। আবার কেউ কেউ বলেন যে না, তারা বাঁচতে চাইবে, মানে নির্বাচনে অংশ নিয়ে মানে তারা বাঁচতে যাবে। কিন্তু না, আমার বিশ্বাস যে তারা নির্বাচনে অংশ নিল, আমি বললাম তো যে ওই গোপালগঞ্জের ওই সাইড দিয়ে 2-4টা আসন ছাড়া হবে না। তখন আবার উল্টা আলোচনা হবে যে এই তো আওয়ামী লীগের মানে জনপ্রিয়তা, 2-4টা আসন। যাদের মানে গত 3 বছরে তাদের আসন ছিল 290-এর উপরে, মানে 8টা-10টা বাদ দিয়ে বাকি সবই, তো তারা এই 2-4টা আসন নিয়ে কিভাবে পিঠ বাঁচাবেন? বাঁচাইতে তো পারবে না, বরং দফায় দফায় গণরোষের মুখে পড়বে, সেটা ঠেকানো যাবে না। যেমন সাকিব আল হাসানের ব্যাপারে আসিফ মাহমুদ কি বলছে, ক্রীড়া উপদেষ্টা বলছে যে খেলোয়াড় হিসেবে যে নিরাপত্তা সেটা তো আমরা দেবই, কিন্তু সাকিব তো শুধু খেলোয়াড় না, সে তো রাজনীতিবিদ, সে হচ্ছে এমপি। এমপির নিরাপত্তা কেমনে দেবে? তাহলে তো অন্য সব এমপিদের নিরাপত্তা দেওয়া যেত। ওইটা আলাদা আর এটা আলাদা। তো এখানেও তো একই অবস্থা হবে, যে তাদের এই নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে তারপরে বিচার। আমার ধারণা যে আওয়ামী লীগ নির্বাচনে যদি সুযোগ করেও দেওয়া যায়, তাও তারা পার্টিসিপেট করবে না এবং তারা নির্বাচনকে বিতর্কিতই রাখবে, বলবে যে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে। তো এখন আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিচার হইতে হবে তাদের। তাহলে বিচার হইতে হবে, আবার নির্বাচনে আপত্তি নেই, বোঝাই যাচ্ছে যে এই ঠেলা কে সামলাবে? কেউ নাই, কোনো প্রার্থী নাই। প্রায় এদেরকে এখন যদি প্রত্যেকে 5-10 কোটি টাকা দিয়ে বলা হয়, আর যেগুলি স্বতন্ত্র এমপি হয়েছিল, যেগুলি আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে, ওরাও বলে যে না না বাবা, আমরা তো বিদ্রোহী, আমরা এখন আওয়ামী লীগের সঙ্গে নাই। তাই না? একে আজাদ ঘুরে বেড়াচ্ছে এখন, মনে হচ্ছে যেন আওয়ামী লীগের চেনেই না।
অথচ শেখ হাসিনাকে কি বলছে যে আমরা প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। এই সব এবং স্বতন্ত্র এমপিদেরকে নিয়ে যখন নাকি শপথ অনুষ্ঠানের আগে হয়েছে, সে বলে যে আমরা তো আওয়ামী লীগ, আমরা তো নো আমরা বিরোধী এতে বসবো না। তো তারা বিরোধী এতে বসলে ভালো হতো, কিন্তু বলছে না আমরা তো আওয়ামী লীগ। মানে ওই ক্ষমতার মধু ভাগ তাদের চাই। এরা কেউ এই কারণে স্বতন্ত্র না, পারলে তারা মানে আওয়ামী লীগের এক এক জায়গায় ডাবল এমপি হয়। ওই বিধান যদি করা যেত যে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের তোমরা যারা স্বতন্ত্র আওয়ামী লীগে যোগ দাও, তো ওই এক এলাকায় যদি 2জন এমপি থাকে তো 2জনই ভালো, অসুবিধা নেই। সব দেখতেন যে ওই আওয়ামী লীগের যোগ দিয়ে আওয়ামী লীগের এমপি হিসেবেই তারা থাকতো আর কি। যাই হোক, এটা হলো আমার বাদ কি বাদ বললাম। মূল কথা হলো যে শেখ হাসিনা অংশ নেবে, এটা শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশে। তার বিচার অনিবার্য, এখান থেকে কেউ রেহাই দেবে না। ওই ইউনূস সরকারের সাথে যতই বিএনপি ঠোকাঠুকি করুক, ওই বিএনপিও ক্ষমতায় গেলেও কিন্তু ওই একই। ইউনূস সরকার যেমন দৃঢ় প্রতিজ্ঞ, বিচার হইতে হবে। জামাতের যেমন প্রতিজ্ঞা, বিচার হইতে হবে। ওই বিএনপিরও প্রতিজ্ঞা। তাই সব রাজনৈতিক দল, ছোটখাটো দেখেন, জিজ্ঞাসা করেন এবি পার্টির সদস্য সচিবরা জিজ্ঞাসা করেন, একই কথা, সবার একই কথা। তো সুতরাং এইরকম দাবির মুখে শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো উপায় নেই। একটা তাদের শুভবুদ্ধির উদয় হবে আমি মনে করি, একেবারে ভিন্ন লোক দিয়ে যদি আওয়ামী লীগটাকে রান করাতে পারে তাহলে দলটা বাঁচবে, আর নাহলে বাঁচবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।